পোস্ট টেনশনিং ডাক্ট, করুগেটেড ডাক্ট, শিডিং ডাক্ট, শিডিং পাইপ যাই বলা হোক না কেন, এটার কাজ কিন্তু কংক্রিটের মধ্যে একটা জায়গা রাখা, যেটার মধ্যে দিয়ে কেবলটা ইনসার্ট করে স্ট্রেসিং এর কাজটা করা যাবে। এই যে এখানে দেখেন এই ডাক পাইপগুলা কিন্তু জয়েন্ট দিতে হয়, কারণ একটা গার্ডার নর্মালি অনেক লম্বা হয়, 30 মিটার, 40 মিটার, 50 মিটার। তো শিডিং পাইপ বা ডাক পাইপগুলা কিন্তু এরকম 30 মিটার, 40 মিটার হয় না। ক্যারি করা যাবে এরকম সুইটেবল একটা লেন্থে বানানো হয়। নর্মালি আমরা 6 মিটার বানাই এবং 6 মিটার পর পর এটাকে জোড়া দিতে হয়। মনে রাখতে হবে যেখানে আমরা জোড়া দিচ্ছি সেখানে কিন্তু আমাকে কম্পারেটিভলি একটু বড় ডায়ার করুগেটেড ডাক্ট লাগবে। এটা একটা সকেটের মতো, সেম করুগেটেড ডাক্টের একটু বিগার ভার্সন, যেটা সকেটের মতো হয়ে কাজ করবে। এটা পেঁচায় পেঁচায় ভেতরে ঢুকায় এরকম জয়েন্ট দেওয়া হয়, এবং কংক্রিটিং এর সময় করুগেটেড ডাক্টটা ব্লক যেন না হয় এ কারণে কিন্তু এটাকে টেপ দিয়ে এরকম পেঁচানো হয়। এই ডাক পাইপটা কিভাবে বানানো হয় সেটা নিয়ে পরবর্তীতে আরো একটা ভিডিও বানানোর চেষ্টা করব।